মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তের পদত্যাগের দাবিতে রবিবার 24শে আগস্ট বেলা 12টায় হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ সংগঠিত হয়। কিন্তু বিধানসভায় কংগ্রেস এবং এনসিপি ক্ষমতায় আসতে পারেনি। তার কারণ এই 4 মাসের মধ্যে 1 কোটি নতুন ভুতুড়ে ভোটার নিযুক্ত করেছে। ভোট চোর গদি চোর এই দাবি সারা দেশে জোরালো থেকে আরো জোরালো হচ্ছে। নির্বাচন কমিশন এবং বিজেপির যোগ সাজসে ভোট চুরি করে নির্বাচনে জিতে ক্ষমতায় আছে মোদিজি এবং তার কোম্পানি। এই 4 মাসে নতুন ভোটার নিযুক্ত হয়েছে। এই নতুন ভোটারের নাম মহারাষ্ট্রে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের তফাৎ মাত্র 5 মাস। এই 5 মাসে 1 কোটি নতুন ভোটার কি করে নথিভুক্ত করা হলো? আজ পর্যন্ত তার সঠিক জবাব নির্বাচন কমিশন দিতে পারল না। কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র মধেপুরায় 1 লক্ষ ভুয়ো ভোটার কি করে নথিভুক্ত করা হলো, তার জবাব মুখ্য নির্বাচন কমিশনার দিতে পারেনি আজও। লোকসভার বিরোধী দলনেতা বারবার দাবি করেছেন যে নির্বাচন কমিশনের কাছে ভিডিও ফুটেজ এবং ডিজিটাল ভোটার লিস্ট বিরোধীদের হাতে তুলে দিলে তা সারা দেশে মোদিজি এবং নির্বাচন কমিশন ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় এসেছেন তার প্রমাণ চলে আসবে। নির্বাচন কমিশনেরও দায়িত্ব থাকে, তারা ভোটার লিস্টটা সুষ্ঠুভাবে করুক। আমরাও তো চাই যারা 4 জায়গায় কেন 6 জায়গায় 1 জায়গায় থাকবে ভোট, কাউরই চায় না। আমি আমার বাড়ির লোকেরও আমি চাচ্ছি না, আমরাও চাই না। কিন্তু এটা নির্বাচন কমিশনের হচ্ছে অপদার্থতা, তাদের স্কুটিনির ঠিক নেই, তাদের বলবার মতো জায়গা নেই। আপনি দেখবেন, আপনি তো আমার থেকে ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজেও দেখবেন যে আপনার যদি একটা ওয়ার্ডের 27টা বুথ থাকে, তার মধ্যে 2টো বুথের মধ্যে দেখবেন কত নাম ভুল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ গুপ্তর একটা অবাস্তব অজুহাত খাড়া করেছে যে আমরা কি করে মা বোনদের ছবি পাবলিক করব। আজকে প্রতিবাদ বিক্ষোভ একটাই কারণে, ভোট চোর গদি চোর। না, রাহুল গান্ধী 7ই আগস্ট প্রমাণ করে দিয়েছেন দেশবাসীর কাছে যে কিভাবে নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হাত মিলিয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। আজকে ও অভিযোগ করেছেন যে মাধেপুরাতে 1 লক্ষ নতুন ভোট ইনক্লুড করে কংগ্রেসকে হারানো হয়েছে। মহারাষ্ট্রে 1 কোটি নতুন ভোটারকে ইনক্লুড করে সেখানে কংগ্রেস এনসিপি সরকারকে পরাস্ত করেছে। আজকে আমাদের অভিযোগ ছিল, রাহুল গান্ধী বলেছিল নির্বাচন কমিশনকে যে 1 নম্বর ডিজিটাল ভোটার লিস্ট তাকে তুলে দেওয়া হোক এবং ভিডিও ফুটেজ তুলে দেওয়া হোক। কিন্তু রাহুল গান্ধীকে ভিডিও ফুটেজ দিলেন না এবং ডিজিটাল ভোটার লিস্ট দিলেন না। উপরন্তু অনুরাগ ঠাকুর বললেন, নির্বাচন কমিশনকে প্রশ্ন করলেন যে 7খানা লোকসভা নির্বাচনে চুরি করে আর নাকি কংগ্রেস বিরোধীরা জিতেছে। তো সেখানে রাহুল গান্ধী অনুরাগ ঠাকুরের কাছে যে চাইলেন না এফিডেভিট, রাহুল গান্ধীর কাছে এফিডেভিট চাইলেন। আজকে যদি মুখ্য নির্বাচন কমিশনার সৎ হতেন, যদি অনেস্ট হয়, তার মনে যদি কোনো পাপ না থাকে, তিনি তাহলে ডিজিটাল ভোটার লিস্ট এবং ভিডিও ফুটেজ আজকে রাহুল গান্ধীর হাতে তুলে দিত। আজকে প্রেস কনফারেন্স করে বলতে হতো না যে মা বোন শালীদের আমরা কি করে ছবি পাবলিক করব। নির্বাচন কমিশনারের মুখোশ খুলে পড়েছে, চুরি ধরা পড়েছে তার। আর এক মুহূর্ত তার এই পদে বসে থাকার মর্যাদা তিনি হারিয়েছেন, দাবি কংগ্রেসের। আপনি নয়, ডিজিটাল ভোটার লিস্ট তুলে দিন, রাহুল গান্ধীর হাতে ভিডিও ফুটেজ তুলে দিন, তাহলে আপনি নির্বাচন কমিশনের পদ থেকে ইস্তফা দিন। এটাই আমাদের দাবি।